হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 12 বায়োলজি বিষয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমি বায়োলজি এর প্রথম অধ্যায় সপুষ্পক উদ্ভিদের যৌন জননে যে প্রশ্নগুলি হাইলাইট করে চিহ্নিত করব, সেগুলিকে তোমরা যত্ন সহকারে পড়বে এবং সেখান থেকে এইবার কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। যারা নিট পরীক্ষা দিবে এবং বায়োলজিতে কিভাবে কম সময়ে ভালো নম্বর পাওয়া যায় এবং ফ্রিতে নিট বায়োলজি ক্লাস এই চ্যানেলতে তোমরা পাবে। এছাড়াও নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাসটি শোনার পর অবশ্যই কিন্তু লাইক করো। এখানে আমি যে কোশ্চেনগুলো হাইলাইট করেছি সেগুলো তোমরা ভালো করে যাবে। যেমন 5 দাগে কোশ্চেন হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদের যৌন জননের স্থান হলো ফুল। 15 দাগে কোশ্চেন অ্যান্সার হচ্ছে অবিন্তক ফুলের উদাহরণ হলো রজনীগন্ধা। 16 দাগে কোশ্চেন পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যবর্তী পলম্বিত পর্বমধ্যকে বলা হয় স্ত্রীধর। ফুলের কোন অংশকে দলধর বলা হয়? বৃতীয় দলমণ্ডলের মধ্যবর্তী অংশকে। তোমরা এরপর চলে এসো 21 দাগে কোশ্চেনে। 21 দাগের কোশ্চেনটা ভালো করে কিন্তু করে যাও। পুষ্পপুর দেখা যায় তাহলে রজনীগন্ধা ফুলে। বৃতীয় দলমণ্ডলকে একসঙ্গে বলা হয় পেরিয়ান্থ বলা হয়। এছাড়াও তোমরা ভালো করে একটু লক্ষ্য করো যে একটি অপ্রতিসম ফুল পাওয়া যায় 14 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে সর্বজয়াতে। 13 দাগে কোশ্চেন হচ্ছে একটি সুষম ফুলের উদাহরণ হলো সুষম ফুলের উদাহরণ হচ্ছে কি ধুতরা। 12 দাগে কোশ্চেন হচ্ছে কি নিম্নলিখিত কোন ফুলটি ক্লিব ফুলের উদাহরণ? ওল হচ্ছে ক্লিব ফুলের উদাহরণ। তারপরের কোশ্চেন হচ্ছে কি তোমার একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ হলো মটর হলো, আর একটি সমাঙ্গ ফুলের উদাহরণ হলো 10 দাগে কোশ্চেন হচ্ছে তোমার হচ্ছে জবা হলো। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ 9 দাগে কোশ্চেন হচ্ছে রজনীগন্ধা। এরপর তোমরা চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে 25 দাগে কোশ্চেন। 25 দাগে কোশ্চেন হচ্ছে কি বন্দা পুংকেশর নিম্নলিখিত কোন ফুলটিতে দেখা যায়? কলাবতীতে দেখা যায়। 27 দাগে কোশ্চেন হচ্ছে কি একটি ডাইথিকাস পরাগধানীতে থাকে কি 4টি পরাগথলি থাকছে। 28 দাগে কোশ্চেন হচ্ছে পুংকেশর জননক্ষম অংশটি হলো পরাগধানী। এরপর চলে এসো 32 দাগে কোশ্চেন। 32 দাগে কোশ্চেনের ক্ষেত্রে তোমরা একটু মার্ক করে লক্ষ্য করবে ভালো করে। 32 দাগের কোশ্চেন হচ্ছে গাইনেন্ড্রাস অবস্থায় দেখা যায় হচ্ছে কি তোমার হচ্ছে পুংকেশরের সঙ্গে গর্ভকেশরের সংযুক্তি। এরপর আসছি 34 দাগের কোশ্চেন হচ্ছে সাইনান্ড্রাস বা স্ট্যামেন বা পুংকেশর দেখা যায় লাউতে। এরপর চলে এসো এখানে 46 দাগের কোশ্চেন। 46 দাগের কোশ্চেন ভালো করে করবে। ক্যালোজ কি? ক্যালোজ হচ্ছে তোমার পোলেন টেট্রার থেকে 4টি পরাগরেণুকে আলাদা করে এবং মাইক্রোস্পোরাঞ্জিয়ামের অন্তর্প্রাচীর থেকে খরিত হয়। এটা কিন্তু ভালো করে ক্যালোজটা কিন্তু করে যাবে। এরপর চলে এসো তোমার কোশ্চেন নাম্বার হচ্ছে 37 দাগে কোশ্চেন, যেখানে হচ্ছে কি মাইক্রোস্পোরোজেনেসিসের সময় মিওসিস ঘটে তোমার হচ্ছে মাইক্রোস্পোর মাতৃকোষে। 38 দাগে কোশ্চেন ট্যাপেটাম থাকে ভিভিআই কোশ্চেন। ট্যাপেটাম থাকে একটির বেশি নিউক্লিয়াস এবং ঘন সাইটোপ্লাজম। এরপর 48 দাগে কোশ্চেন যেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি ক্যালোজ প্রাচীর দ্বারা আবৃত থাকে? ক্যালোজ প্রাচীর দ্বারা আবৃত থাকে মাইক্রোস্পোর মাতৃকোষ। তারপরে আসছি পরাগরেণুর অন্তঃপ্রাচীর সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সত্য? 49 দাগের কোশ্চেন, এটা ভিভিআই কোশ্চেন। এটা অপশান হচ্ছে কি এটি পেক্টোসেলুলোজিক প্রকৃতির হবে। এছাড়া 50 দাগের কোশ্চেন, এটাও খুবই ইম্পর্টেন্ট এবং ভিভিআই, এটার অ্যান্সার হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে স্পোরোপোলেনিন। পরের কোশ্চেন আমি চলে আসছি যে 51 দাগে কোশ্চেন ভালো করে তোমরা লক্ষ্য করো। 51 দাগে কোশ্চেন, এই 51 দাগে কোশ্চেন হচ্ছে পরিণত পরাগরেণুর দুটি কোষ থাকে। একটা হচ্ছে অঙ্গজ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। 52 দাগে কোশ্চেন হচ্ছে পরাগরেণুগুলি অত্যধিক তাপমাত্রা ও শুষ্কতা সহ্য করতে সক্ষম, কারণ এদের বহিঃত্বকে থাকে স্পোরোপোলেনিন। কি থাকে? স্পোরোপোলেনিন থাকে। 65 দাগে কোশ্চেন হচ্ছে
ইনটাইন স্তর গঠিত হয়। ইনটাইন স্তর গঠিত হয় সেলুলোজ এবং পেকটিন দ্বারা। এরপরে আসছি 67 দাগে কোশ্চেন, এক্সাইনের যে অংশে স্পোরোপোলেনিন উৎপন্ন হয়ে থাকে না তাকে বলে জার্ম স্পোর। হলো। এরপর 68 দাগের কোশ্চেন হচ্ছে, কোন পদার্থের উপস্থিতির জন্য জীবাশ্ম থেকে অতীতের আণুবীক্ষণিক পরাগরেণু পাওয়া যায়? এটা হচ্ছে স্পোরোপোলেনিন। এই কোশ্চেনগুলো ভালো করে করে যাবে। তাছাড়াও তোমরা এই কোশ্চেনে ভালো করে দেখবে। হলো। এরপর 55 দাগের এদিকের কোশ্চেনে একটু দেখো, স্পোরোপোলেনিনের রাসায়নিক সংকেত। কি বললাম? স্পোরোপোলেনিনের রাসায়নিক প্রকৃতি কেমন হবে? লিপিডধর্মী হবে। এরপর এদিকে দেখে রাখো যে 69 দাগের কোশ্চেন, উদ্ভিদ ফলিতবিদ্যার নিরীক্ষে নিম্নোক্ত যে গঠনের গুরুত্ব বর্তমান সেটা হচ্ছে কি? স্পোরোপোলেনিন। এরপর তোমরা চলে এসো 58 দাগের কোশ্চেন। 58 দাগের কোশ্চেন বলতে চাইছি যে পুংলিঙ্গধরের ক্ষেত্রে নালিকা কোষ এবং জনন কোষ আলাদা প্রকৃতির বা আকৃতির কেন? কারণ দেখো, রেণুকোষ থেকে এই কোষগুলি মাইটোসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় অসম স্পিন্ডল তন্তুর মাধ্যমে। এরপর এদিকে 72 হচ্ছে কি? পরাগরেণু হলো। পরাগরেণু হচ্ছে কি? পুং গ্যামেটোফাইট। এই কোশ্চেনটা তোমাদের সোজা হলেও এইবার কিন্তু আমি ভিভিআই দাগ দিচ্ছি, ভালো করে পড়ে রাখবে। পরের কোশ্চেন চলে এসো 61 দাগের কোশ্চেন এবং 62 দাগের কোশ্চেন। কত দাগের কোশ্চেন বললাম? 61 আর 62। 61 আর 62 কোশ্চেন। 61 কোশ্চেনটা হচ্ছে কি? তোমার পুংগ্যামেটগুলি উৎপন্ন হয় কি? কোনগুলো? পুংগ্যামেটগুলি উৎপন্ন হয় কোথা থেকে? তোমার হচ্ছে কি? জনন কোষ থেকে। জনন কোষ থেকে উৎপন্ন হয়। 62 দাগের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4টি রেণুমাতৃ কোষ থেকে কতগুলি পুংগ্যামেট উৎপন্ন হবে? 4টি রেণুমাতৃ কোষ থেকে 32টি উৎপন্ন হবে। অনেকে ভাববে কিভাবে উৎপন্ন হয়, তাই তো? আমি একটু শর্ট, যেহেতু এটা ক্লাস নয় তাই আমি বলে দিচ্ছি। 4টি রেণুমাতৃ কোষ থেকে তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় না মিওসিস প্রক্রিয়ায়? রেণুমাতৃ কোষ মিওসিস প্রক্রিয়ায় তাহলে কটা উৎপন্ন করবে? 4 4 16টি কোষ উৎপন্ন করবে। কটা কোষ উৎপন্ন করবে? 16টি কোষ উৎপন্ন করবে। 4টি থেকে কটা হবে? মাইটোসিস প্রক্রিয়ায় 16টি হবে। প্রত্যেকটা কোষ এক একটা কোষ থেকে দুটো করে হবে। তাহলে 16টা থেকে কত হবে? 16 × 2 অর্থাৎ 32টি হবে। বোঝা গেছে? এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ার সময় বা অ্যান্সার করার সময় একটু দেখে করবে। নিট বায়োলজি জীববিদ্যা ক্লাস অনলাইন এবং অফলাইন ব্যাচ 2025-26 শুরু হচ্ছে। ফেস একাডেমি কন্টাই পূর্ব মেদিনীপুরে। এডুকেটর অ্যান্ড মেন্টর মিস্টার এনবর। পরের কোশ্চেন যেটা হচ্ছে তোমাদের কত দাগের কোশ্চেন? এটা 80 দাগের কোশ্চেন। তোমরা ভালো করে একটু লক্ষ্য করবে যে আছে স্ট্যামিনোড। স্ট্যামিনোড হলো কি? পরাগরেণু উৎপন্ন করতে সক্ষম। 81 দাগের কোশ্চেন হচ্ছে মুক্তগর্ভপত্রী ফুলের উদাহরণ। মুক্তগর্ভপত্রী ফুলের উদাহরণ হচ্ছে স্বর্ণচাপা। হলো। এরপর চলে এসো 100 দাগের কোশ্চেন এবং 101 আর 101 কোশ্চেনে চলে এসো। এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্রগুলি কতগুলি নিউক্লিয়াস যুক্ত হয়? কতগুলি নিউক্লিয়াস যুক্ত হবে? 3টি নিউক্লিয়াস যুক্ত হবে। 101 কোশ্চেন হচ্ছে গর্ভযন্ত্র গঠিত হয় তোমার হচ্ছে ডিম্বাণু এবং সহকারী কোষ দ্বারা। এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে কিন্তু পড়ে যাবে। এই দুটো কোশ্চেন ভালো করে করে যাবে। হলো। পরের কোশ্চেন যেটা হচ্ছে 102 কোশ্চেন, সাইনার্জিডসের কাজ হলো। সাইনার্জিডসের কাজ হলো কি? সাইনার্জিডসের কাজ হচ্ছে পরাগনালিকাগুলিকে ভ্রূণস্থলীর মধ্যে সঞ্চালিত করা। পরাগনালিকাকে সাইনার্জিডসের কাজ। এরপর তোমরা চলে এসো একদম 103 কোশ্চেনে। নির্ণীত নিউক্লিয়াস কি প্রকৃতির হয়? নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে তোমার ডিপ্লয়েড প্রকৃতির হয়। নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হবে। কেমন প্রকৃতির হবে? ডিপ্লয়েড প্রকৃতির হবে। হলো। তোমরা দেখে নিবে ভালো করে। 104 কোশ্চেন। 104 কোশ্চেন ভালো করে দেখো যে ভ্রূণস্থলীতে কতগুলি নিউক্লিয়াস উপস্থিত থাকে? ভ্রূণস্থলীতে 8টি নিউক্লিয়াস উপস্থিত থাকে। কটা কোষ যদি বলে তাহলে 7টি কোষ হবে। এরপর 88 দাগের কোশ্চেন একটু দেখো
যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকের সজ্জারিতিকে কি বলে? অমরা বিন্যাস বলে। 89 দাগে কোশ্চেন, ডিম্বকের কোন অংশ পুষ্টি পদার্থ পরিবহনে সাহায্য করে? ডিম্বক বৃন্ত। ভালো করে করবে। 90 দাগে কোশ্চেন হচ্ছে, ডিম্বকরন্ধ্র ডিম্বকমূলের কোন দিকে অবস্থান করে? নিশ্চয়ই তোমরা জানো যে বিপরীত দিকে অবস্থান করে। 91 দাগের কোশ্চেন, ডিম্বকরন্ধ্রের বিপরীত প্রান্তটিকে কি বলা হয়? ডিম্বকমূল বলা হয়। এছাড়া এদিকে তোমরা লক্ষ্য করো যে 106-এর কোশ্চেন, ভ্রূণস্থলী গঠিত হয় ডিম্বাণু, সহকারী কোষ, প্রতিপাদক কোষ, পোলার নিউক্লিয়াস নিয়ে গঠিত হয়। এটা ভালো করে করে রাখবে। এছাড়াও কোশ্চেন তোমরা দেখো 107-এর কোশ্চেন, 107 কিন্তু ভিভিআই কোশ্চেন, 107 কিন্তু ভিভিআই কোশ্চেন, তোমরা কিন্তু অবশ্যই করে রাখো। এই কোশ্চেনটা ভালো করে করবে। এই কোশ্চেন হচ্ছে, ভ্রূণস্থলিতে অবস্থিত ডিপ্লয়েড কোষ কোনটি? ভ্রূণস্থলিতে অবস্থিত ডিপ্লয়েড কোষ হচ্ছে তোমার সেন্ট্রাল সেল বা নির্ণীত নিউক্লিয়াস হবে। হলো, নির্ণীত নিউক্লিয়াস বা সেন্ট্রাল সেল হবে। এছাড়া এখানে দেখো 93 দাগে কোশ্চেন হচ্ছে কি, কিসের সাহায্যে ডিম্বক কমরার সঙ্গে সংলগ্ন থাকে? ডিম্বক বৃন্তের সাহায্যে কিন্তু সংলগ্ন থাকে। 94 দাগে কোশ্চেন হচ্ছে, সাইনার্জিডসের ফিলিফর্ম অ্যাপারেটাস হচ্ছে কি পরাগনালিকাকে সাইনার্জিডসের প্রবেশ করার সময় পথ প্রদর্শন করে। 110-এর কোশ্চেন হচ্ছে, ডিম্বকের ভ্রূণপোষক কলাটি হলো হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড, কোনটা হবে? তাহলে ডিপ্লয়েড প্রকৃতির হবে। এই কোশ্চেনটা কিন্তু ভিভিআই কোশ্চেন, ভালো করে কিন্তু তোমরা করেছে। পরের কোশ্চেন তোমরা এসো 125-এর দাগে কোশ্চেন। 125 দাগে কোশ্চেন হচ্ছে কি, 125 দাগে নিম্নলিখিত কোন উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বকমূল ওপরের দিকে এবং ডিম্বক রন্ধ্র নিচের দিকে অবস্থান করে? এটা হচ্ছে তোমার হচ্ছে ছোলা। এরপর চলে এসো 114 কোশ্চেন। 114 কোশ্চেন হচ্ছে, 100টি ডিম্বাণু সৃষ্টি করতে কত সংখ্যক স্ত্রীর মাতৃকোষ প্রয়োজন? কত সংখ্যক? 100টিই লাগবে। এছাড়া 15 দাগে কোশ্চেন, অর্থাৎ 115, গর্ভপত্রের 10টি ডিম্বাণুকে নিশ্চিত করতে কতগুলি পরাগরেণুর প্রয়োজন হবে? এটার অপশান হবে অপশান বি, 10টি হবে। অপশান বি হবে 10টি হবে। এরপর চলে এসো 119-এর কোশ্চেনে। 119 কোশ্চেন হচ্ছে কি, গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণস্থলী, এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। এটা হচ্ছে কি 7টি কোষ বিশিষ্ট এবং 8টি নিউক্লিয়াস বিশিষ্ট হবে। 134 দাগে কোশ্চেন ভিভিআই, এটা হচ্ছে ভ্রূণপোষক কলা মধ্যস্থ স্ত্রীরেণু মাতৃকোষ বিভাজিত হয়ে কতগুলি স্ত্রীরেণু উৎপন্ন করে? উত্তর হবে 4টি। হলো। 135 দাগে কোশ্চেন, এটাও ভিভিআই। এর অ্যান্সার তোমরা নিশ্চয়ই জানো, এর অ্যান্সার হবে তোমরা 3 বার। ভালো করে করবে। 112 দাগে কোশ্চেন দেখো, অধোমুখী ডিম্বকের ডিম্বকবৃন্ত এবং ডিম্বনালীর সংযোগ স্থলকে বলা হয় কি বলা হয়? তোমার র্যাফে বলা হয়। কি বলা হচ্ছে? র্যাফে বলা হয়। 136 দাগে কোশ্চেন, ভালো করে লক্ষ্য করো যে সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সম্পর্কিত সঠিক তথ্যগুলি তা নির্ধারণ করো। এটা দেখবে ভালো করে। এটা হচ্ছে অপশান বি, অর্থাৎ অপশান বিতে তোমরা দেখতে পাচ্ছ অপশান বি 1 and 3, অর্থাৎ পরিণত অবস্থায় এটি 8টি নিউক্লিয়াস এবং 7টি কোষ সমন্বিত হয় এবং ডিম্বকমূলের দিকে এগ অ্যাপারেটাস থাকে। এই কোশ্চেন ভালো করে তোমরা লক্ষ্য করবে কিন্তু। এরপর চলে আসো ক্যাসপাইলোট্রোপাস ডিম্বকের ক্ষেত্রে। ক্যাসপাইলোট্রোপাস ডিম্বকের ক্ষেত্রে অপশান এ, ডিম্বক রন্ধ্রটি ডিম্বক নাভির পাশে অবস্থিত। 137 কোশ্চেন হচ্ছে, স্ত্রী রেণুধর উৎপাদনের পদ্ধতিকে বলা হয় মেগা গ্যামেটোজেনেসিস বলা হয়। তাহলে এই হচ্ছে এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখবে। পরের কোশ্চেন চলে এসো। পরের কোশ্চেন হচ্ছে তোমার কি 139 দাগে কোশ্চেন হচ্ছে, ডিম্বক অর্থাৎ মূলের কোষের ক্রোমোজোম সংখ্যা 14 হলে সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো যে অপশান ডি হবে 7, অর্থাৎ মূলের কোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, কিন্তু সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড, তাই 2n = 14, n = হবে 7 হবে। 153 দাগের কোশ্চেন দেখো, লাউ কুমড়ো ইত্যাদি ফুলে কোন ধরনের পরাগযোগ দেখা যায়? কোন ধরনের? এটা হচ্ছে গেইটেনোগ্যামি, হোমোগ্যামি। 154 দাগের কোশ্চেন দেখো, হোমোগ্যামি দেখা যায় নিম্নলিখিত কোন ফুলে? সব কয়টি? নয়নতারা, সন্ধ্যামালতী, শিয়ালকাটা, সব কয়টি ফুলে দেখা যায়? দেখো পুংজননের একক হলো 141 দাগের কোশ্চেন হচ্ছে কি মাইক্রোস্পোর। 142 কোশ্চেন, মেগাস্পোর হলো স্ত্রীজননের একক।
155 দাগে কোশ্চেন হচ্ছে কি, একটি ক্লিস্টোগ্যামাস ফুল হলো কানসিরা। ভিভিআই করে পড়বে, এটা কিন্তু ভালো কোশ্চেন। ভিন্নবাসী উদ্ভিদের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষ পুষ্প উভয় ভিন্ন উদ্ভিদে জন্মায়। এরপর চলে এসো 57 দাগের কোশ্চেন। কত দাগের কোশ্চেন? 157 দাগের কোশ্চেন। আখে কোন ধরনের পরাগযোগ দেখা যায়? আখে দেখা যায় অ্যালোগ্যামি দেখা যায়। অটোগ্যামি ও গেটোগ্যামি উভয় পদ্ধতি পরিলক্ষিত হয় কিসে? পেঁপেতে। এগুলো ভিভিআই যেগুলো মারা আছে তোমরা ভালো করে দেখে যাবে। 159 দাগের কোশ্চেন হচ্ছে, একই প্রজাতির দুটি পৃথক উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে তাকে বলে কি? জেনোগ্যামি। 160 কোশ্চেন হচ্ছে, ভিন্ন প্রজাতির দুটি উদ্ভিদের মধ্যে ইতর পরাগযোগ ঘটলে তাকে কি বলে? ইতর পরাগযোগ করলে তাকে বলা হয় সংকরায়ন বলা হয়। এরপর চলে এসো কোশ্চেন 148 কোশ্চেন। 148 কোশ্চেন ভিভিআই, এর অ্যান্সার হবে তোমাদের হচ্ছে অটোগ্যামি। ভালো করে পড়ে যাবে। 162 দাগের কোশ্চেন হচ্ছে কি, বায়ুপরাগী ফুলের প্রধান বৈশিষ্ট্য হলো কি হবে? পরাগরেণু ক্ষুদ্র এবং হালকা হবে, তবেই তো বায়ুতে উঠতে পারে। 149 দাগের কোশ্চেন ভালো করে পড়বে। ক্লিস্টোগ্যামির সুবিধা হলো কি? ক্লিস্টোগ্যামির সুবিধা হচ্ছে পরাগযোগের বাহক লাগে না। 150 দাগের কোশ্চেন তোমরা ভালো করে দেখো, নিম্নলিখিত কোন পরাগ মিলন হলো অটোগ্যামি? ক্লিস্টোগ্যামি হচ্ছে অটোগ্যামি। 163 দাগের কোশ্চেনে দেখো, ঘাসের পরাগযোগের ক্ষেত্রে কোন ধরনের বাহক সাহায্য করে? ঘাসের পরাগযোগের ক্ষেত্রে বায়ু সাহায্য করে। 164 কোশ্চেন দেখো, কোন গাছের পরাগরেণু ডানাযুক্ত হয়? পাইন গাছের পরাগরেণু ডানাযুক্ত হয়। 165 দাগের কোশ্চেন দেখো, বায়ুর সাহায্যে পরাগযোগের ক্ষেত্রে নিজের কোন বক্তব্যটি সঠিক? এর অ্যান্সার হবে তোমরা অপশান ডি, সব কয়টি হবে সঠিক। সব কয়টি সঠিক হবে, ভালো করে কিন্তু করে যাবে। নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? 151 দাগের কোশ্চেন, এটা দেখো, গেইটোনোগ্যামি। অপশান বি হচ্ছে ক্লিস্টোগ্যামাস ফুলগুলি সর্বদা অটোগ্যামাস প্রকৃতির হয়। 152 দাগের কোশ্চেন তোমরা ভালো করে লক্ষ্য করো। 152 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অটোগ্যামি অনুরূপ এবং পরাগযোগের জন্য বাহকের প্রয়োজন? এর অ্যান্সার হবে কি? গেইটোনোগ্যামি। 166 দাগের কোশ্চেন, গানপাউডার পদ্ধতি কি? ভালো করে যাবে। গানপাউডার পদ্ধতি, ফুলের পরাগরেণু পরাগধানী বিদীর্ণ হলেই বাতাসে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে গানপাউডার পদ্ধতি। পরের কোশ্চেন তোমরা ভালো করে লক্ষ্য করো যে 167 দাগের কোশ্চেন। 167 দাগের কোশ্চেন হচ্ছে, বায়ু দ্বারা পরাগযোগ ঘটে নিচের কোনটিতে? উত্তর হবে ধানে। 185 দাগ, পাখির সাহায্যে পরাগযোগ বলা হয় তোমার হচ্ছে অর্নিথোফিলি। এরপর চলে এসে 170 দাগে কোশ্চেন হচ্ছে, নারকেল ফুল কোন প্রকৃতির হয়? নারকেল ফুল হচ্ছে বায়ুপরাগী হয়। পরের কোশ্চেন একদম চলে এসছো 189 দাগে কোশ্চেনে চলে এসছো ভিভিআই, মৌমাছির সাহায্যে, কি বললাম? মৌমাছির সাহায্যে পরাগযোগকে বলে কি? হাইমেনোপটেরোফিলি। এরপর চলে এসো 174 দাগে কোশ্চেন, জলের উপরিতলে পরাগযোগ ঘটার ঘটনাকে কি বলে? এপিহাইড্রোফিলি বলে। 175 দাগে কোশ্চেন হচ্ছে, এপিহাইড্রোফিলি কোন উদ্ভিদে দেখা যায়? অপশান হচ্ছে হাইড্রিলার ক্ষেত্রে দেখা যায়। 176 দাগে কোশ্চেন, সি গ্রাস এ কোন ধরনের পরাগযোগ লক্ষ্য করা যায়? অপশান বি হাইপোহাইড্রোফিলি দেখা যায়। 177 দাগে কোশ্চেন ভালো করে করবে, এর অপশান হচ্ছে অপশান সি। এরপর এদিকে চলে এসো 192 দাগে কোশ্চেন হচ্ছে, বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? অপশান সি, কাইরোপটেরোফিলি বলা হয়। এরপর 93 দাগে কোশ্চেন, 193 শামুকের সাহায্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? অপশান সি হচ্ছে মেলাকোফিলি বলা হয়। এরপর চলে এসো তোমরা 194 দাগে কোশ্চেন হচ্ছে, নিচের কোনটিতে বাদুড় দ্বারা পরাগযোগ ঘটে? বাদুড় দ্বারা ওলকচুতে না, ওলকচু হবে না, সরি, কদম আর কলাতে ঘটে। পরের কোশ্চেন তোমরা লক্ষ্য করো, যেটা হচ্ছে 179 দাগে কোশ্চেন, নিচের কোনটি জলপরাগী ফুল? পাতাঝাঁঝি। এরপর চলে এসো একদম নিচের কোনটি পাখি দ্বারা পরাগযোগ ঘটে? পাখি দ্বারা পরাগযোগ ঘটে শিমুল আর পলাশ। 195 দাগে কোশ্চেন। 196 দাগে কোশ্চেন, নিচের কোনটিতে শামুক দ্বারা পরাগযোগ ঘটে? ওল আর কচুতে ঘটে। কিসে ঘটে? ওল আর কচুতে ঘটে। 181 দাগে কোশ্চেন হচ্ছে, পতঙ্গের সাহায্যে পরাগযোগকে কি বলা হয়? এন্টোমোফিলি বলা হয়। 182 দাগে যেটা কোশ্চেন হচ্ছে, কচুরিপানা এবং সাপ্লাই পরাগযোগ যে বাহকের মাধ্যমে ঘটে সেটা হচ্ছে কি? পতঙ্গ আর বায়ুর মাধ্যমে ঘটে। নেক্সট হচ্ছে 157 দাগে কোশ্চেন হচ্ছে কি, নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে সঠিক তা লেখো। এটাও অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার প্রথম অ্যান্সারটা হবে এ, অপশান হবে ঠিক উত্তর। বোঝা গেল?
পরের কোশ্চেন একদম চলে এসো 198 দাগের কোশ্চেন। 198 দাগের কোশ্চেন হচ্ছে কীটপতঙ্গকে আকৃষ্ট করার জন্য। হলো, এরপর আসছি একদম চলে এসো তোমরা 214 থেকে 219 কোশ্চেনটা ভালো করে করবে। 214 থেকে 219 ভালো করে এই কোশ্চেনগুলো করার চেষ্টা করবে। বলে দিলাম সব কটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালো করে করবে। এরপর 205-এর কোশ্চেনে তোমরা ভালো করে একটু চলে এসো। 205 এবং 208, 205 আর 208। 205 ডুমুরের পুষ্পবিন্যাসটি হলো কি হাইপ্যান্থোডিয়াম প্রকৃতির হবে। এরপর 208-এর কোশ্চেন হচ্ছে কি ইতর পরাগযোগের ক্ষেত্রে সক্ষম একলিঙ্গ ফুলকে বলা হয়, একলিঙ্গ ফুলকে বলা হয় ডাইক্লিনি বলা হবে। এরপর 125 দাগে 225-এর কোশ্চেন, পরাগরেণু নির্দিষ্ট উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়ার পর যে উপাদানের মাধ্যমে গর্ভদণ্ডে পরাগনালীর বৃদ্ধি ঘটে সেটি হচ্ছে কি অপশান বি ক্যালসিয়াম এবং বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স। হলো 210 কোশ্চেন হচ্ছে একলিঙ্গ ফুল বাধা দেয়, একলিঙ্গ ফুল বাধা দেয় অটোগ্যামি কিন্তু গেইটোনোগ্যামি নয়, এটা ভালো করে করে যাবে। এরপর চলে এসো একদম 203-এ একদম 213-তে চলে এসো। বিষম পরিণতি বা ডাইকোগ্যামি দেখা যায়, ডাইকোগ্যামি দেখা যায় সাধারণত সব কয়টিতে, অর্থাৎ রক্তদ্রোণ, সূর্যমুখীতে এবং ডুমুরের সব কয়টিতে দেখা যায়, এটা ভালো করে করবে। পরের কোশ্চেন একদম চলে এসো যেটা হচ্ছে কি 243 দাগে কোশ্চেন। 243 দাগে কোশ্চেন হচ্ছে কি সিনগ্যামিতে কতগুলি নিউক্লিয়াস অংশগ্রহণ করে? 2টি নিউক্লিয়াস অংশগ্রহণ করে, ভালো মনে রাখবে। 245 দাগে দ্বিনিষেক নামকরণ কারণ হচ্ছে কি 2টি পর নিষেক ঘটা। 246 অ্যাঞ্জিওস্পার্মের ভ্রূণস্থলিতে পরিলক্ষিত একটি অন্যান্য ঘটনা হলো ডাবল ফিউশন। এরপর 247 দাগের কোশ্চেন যেটা হচ্ছে কতগুলি নিউক্লিয়াস দ্বিনিষেকে অংশগ্রহণ করে। এই কোশ্চেনটা তোমরা কিন্তু ভালো করে কিন্তু করার চেষ্টা করবে। 5টি। কি করে 5টি? দেখো 2টি পুংগ্যামেট, একটা ডিম্বাণু, আর নির্ণীত নিউক্লিয়াসে 2টো নিউক্লিয়াস আছে, তাহলে 2টি পুংগ্যামেট, একটা ডিম্বাণু 3টা, আর নির্ণীত নিউক্লিয়াসে আছে 2টো নিউক্লিয়াস, তাহলে সর্বমোট কটা হলো 5টা। 247 দাগের কোশ্চেন ভালো করে তোমরা দেখে যাবে। এছাড়াও তোমরা দেখো 249 দাগের কোশ্চেন হচ্ছে ট্রিপল ফিউশন বলতে বলা হয়। ট্রিপল ফিউশন বলতে বোঝায় কি বোঝায়? এটা হচ্ছে তোমাদের যে প্রক্রিয়ায় 3টি কোষের মিলনে শস্য নিউক্লিয়াস গঠিত হয়। কি বলা হচ্ছে? যে প্রক্রিয়ায় 3টি কোষের মিলনে শস্য নিউক্লিয়াস গঠিত হয়। ভালো করে করবে এটা। এরপর চলে এসো একদম 250 দাগের কোশ্চেন গুপ্তবীজী উদ্ভিদের শস্য নিউক্লিয়াস প্লয়েডি স্তর হলো 3 অ্যানপ্লয়েডি। হলো, এরপর 232 দাগে কোশ্চেন ভালো করে লক্ষ্য করো। নিষেকের সময় পরিণত পরাগ রেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পরে পরাগ রেণুকে অঙ্কুরিত হতে সাহায্য করে এ ও বি উভয় অপশান, অর্থাৎ বায়বীয় আর্দ্রতা আর হচ্ছে কি শর্করা। 233 দাগের কোশ্চেন হচ্ছে পরাগনালীর বৃদ্ধির প্রকৃতি হলো, পরাগনালীর বৃদ্ধির প্রকৃতি হলো কেমোট্রপিক। 234 দাগের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরাগনালীর শেষ প্রান্তে অবস্থিত 2টি কোষ হলো, একটা হচ্ছে নালিকা কোষ আর একটা হচ্ছে জনন কোষ। পরের কোশ্চেন চলে এসো একদম 252 দাগের কোশ্চেন একটু লক্ষ্য করো। একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 38। রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38 বলতে এখানে জাস্ট বোঝানো হচ্ছে কি বোঝানো হচ্ছে 2n = 38 হয়েছে। 2n = 38। কি অ্যান্সার চাইছে? এই উদ্ভিদের শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? তাহলে n = এখানে কত হবে? 19 হবে। তা শস্যের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 3n, এখানে যেহেতু গুপ্তবীজী বলেছে তাই 19 × 3 = 19 3 কত হবে? তোমরা নিশ্চয়ই জানো 57 হবে অ্যান্সার। তাহলে কি হচ্ছে 57, ভালো করে করে যাবে। বোঝা গেছে? পরের কোশ্চেন চলে এসো। পরের কোশ্চেন হচ্ছে কি
237 দাগের কোশ্চেন, ডিম্বগ্রন্থের দিকে থাকা কটি নিউক্লিয়াস গর্ভযন্ত্র গঠন করে? 3টি নিউক্লিয়াস, একটি ডিম্বাণু, 2টি সহকারী কোষ। 239 দাগের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কোন আয়ন সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে সাহায্য করে? এটা ভালো করে মনে রাখবে যে ক্যালসিয়াম আয়ন। কি আয়ন? ক্যালসিয়াম আয়ন। পরের কোশ্চেন তোমরা দেখো 241 দাগের কোশ্চেন ভালো করে দেখো, একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে কি একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়? ভালো করে এই কোশ্চেনটা করে যাবে। 256 দাগের কোশ্চেন দেখো, ট্রিপল ফিউশনের পরে কেন্দ্রীয় কোষটি পরিণত হয়, কিসে পরিণত হবে? কেন্দ্রীয় কোষটি প্রাইমারি এন্ডোস্পার্ম সেলে পরিণত হবে ট্রিপল ফিউশনের পর, অর্থাৎ প্রাইমারি এন্ডোস্পার্ম সেলে পরিণত হবে। 257 দাগের কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদের ট্রিপল ফিউশন উৎপন্ন করে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস উৎপন্ন করে। পরের কোশ্চেন চলে এসো। পরের কোশ্চেন 271 দাগের কোশ্চেন, তোমরা একটু ভালো করে দেখো, একটি সস্বল দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো, সস্বল দ্বিবীজপত্রী হচ্ছে রেডি। 272 দাগের কোশ্চেন হচ্ছে অসস্বলের উদাহরণ, এখানে হচ্ছে কি? চীনাবাদাম। 73 দাগের কোশ্চেন হচ্ছে আম, আকন্দ ইত্যাদি উদ্ভিদে যে ধরনের শস্য বা এন্ডোস্পার্ম লক্ষ্য করা যায় তা হলো কি? নিউক্লিয়ার শস্য। তোমাদের একটা কথা বলে রাখি, নিউক্লিয়ার শস্য, সেলুলার শস্য, হ্যালোবিয়াল শস্য থেকে সংজ্ঞা কাকে বলে এবং উদাহরণ অবশ্যই করে যাবে, একটা কোশ্চেন ওখান থেকে তোমরা পাবে। আর বলে দিচ্ছি পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই ট্যাপেটাম থেকে করে যাবে, এই যে ট্যাপেটামের যত কিছু আছে সেখান থেকে করবে, একটা শর্ট কোশ্চেন তোমরা পাবে অবশ্যই। হোক, তাহলে আমি ফিরে যাচ্ছি কোশ্চেনে, যেখানে 274 দাগের কোশ্চেন হচ্ছে কি মুক্ত নিউক্লিয়াস বিভাজন লক্ষ্য করা যায়, কোথায় লক্ষ্য করা যায়? শস্যে লক্ষ্য করা যায়। এরপর চলে এসো, এখানে হচ্ছে কি 260 দাগের কোশ্চেন একটু লক্ষ্য করো, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক ঘটার সময় যেগুলি দ্বারা এন্ডোস্পার্ম বা শস্য কলা গঠিত হয় তা হলো কি? 2টি পোলার নিউক্লিয়াস এবং একটি পুংগ্যামেট। 261 দাগের কোশ্চেন হচ্ছে পরাগনালীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে সেখানে উপস্থিত পুংগ্যামেটের দুটির ভ্রূস্থলীর মধ্যস্থ থ্রিগ্যামেটের দিকে অগ্রসর হওয়ার ঘটনাকে কি বলে? ঘটনাকে বলা হয় কিছু হচ্ছে সাইফোনোগ্যামি বলা হয়। কি বলা হয়? সাইফোনোগ্যামি বলা হয়। এদিকে কোশ্চেনে তাকাও, 275 দাগের কোশ্চেন হচ্ছে কি কোন প্রকার শস্য উৎপাদনের সময় সাইনার্জিস্ট বা প্রতিপাদক কোষ সমষ্টি লুপ্ত হয়? সাইনার্জিস্ট বা প্রতিপাদক কোষ সমষ্টি লুপ্ত হয় তোমার হচ্ছে নিউক্লিয়ার শস্য বিভাজনের ক্ষেত্রে। ভালো করে যাবে। 276 হচ্ছে নিউক্লিয়ার শস্য দেখা যায় নিচের কোন উদ্ভিদে? হচ্ছে আমে দেখা যায়। এরপর 277 কোশ্চেন হচ্ছে নারকেলের জল ও ভোজ্য অংশটি হলো, জল আর ভোজ্য অংশটি হচ্ছে শস্যকে আমরা কিন্তু ভোজন করি। পরের কোশ্চেন চলে এসো যে 278 দাগের কোশ্চেন, এই 278 দাগের কোশ্চেন নারকেলের ক্ষেত্রে শস্য পরিস্ফুটন ঘটে যে পদ্ধতির দ্বারা তা হলো তোমার হচ্ছে কি সেলুলার প্রক্রিয়া। এরপর দেখো 263 দাগের কোশ্চেনে একটু লক্ষ্য, ইমাসকুলেশন হলো নিশ্চয়ই জানো তোমরা, পরাগধানীর অপসারণ হচ্ছে ইমাসকুলেশন, এবং ফুলটিকে কি বলা হয়? ফুলটিকে কিসে পরিণত করা হবে? স্ত্রী পুষ্পে পরিণত করা হবে। এরপর চলে এসো 266 দাগের কোশ্চেনের ক্ষেত্রে, 266 দাগের কোশ্চেন যেটা হচ্ছে কি নিচে দ্বিনিষেকের পর এন্ডোস্পার্ম ভ্রূণের বিকাশ, ডিম্বাণুর বীজ এবং ডিম্বাশয়ের ফলে পরিণত হওয়ার ঘটনাকে সম্মিলিতভাবে বলা হয় কি? নিষেকের পরবর্তী ঘটনা। 268 দাগের কোশ্চেন হচ্ছে নিষেকের পরবর্তী ঘটনা হলো জাইগোট গঠন এবং এমব্রায়োজেনেসিস, জাইগোট গঠন আর এমব্রায়োজেনেসিস। 269 দাগের কোশ্চেন ডিম্বকের অভ্যন্তরে পরিস্ফুটনরত ভ্রূণকে খাদ্যের যোগান দেয় নিচের কোনটি? খাদ্যের যোগান নিশ্চয়ই দিবে শস্য বা এন্ডোস্পার্ম দিবে। এরপর 270 দাগের কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদের বীজপত্র খাদ্য সঞ্চিত থাকে? কোন উদ্ভিদের বীজপত্রে খাদ্য সঞ্চিত থাকে? এটা হচ্ছে মটরের ক্ষেত্রে হবে। এরপর তোমরা যে কোশ্চেনগুলো করে যাবে 287, 288 কোশ্চেন, 305 আর হচ্ছে 307, 308, 9, 311, অর্থাৎ যেগুলোতে আমি রাউন্ড করেছি সেইগুলো করার চেষ্টা করে যাবে, বুঝতে পারলে? যেমন 294 কোশ্চেনটা হচ্ছে ভিভিআই, এরপর 288 কোশ্চেন ভিভিআই যেখানে লেখা আছে এবং রাউন্ড করা আছে সেগুলো ভালো করে যাবে। কিন্তু আমি আর কোশ্চেন রিড করছি না, সবই অ্যান্সার দেওয়া আছে এখানে,
তোমরা এগুলো সব করার চেষ্টা করবে। হলো, এর পরের কোশ্চেনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের ভালো হবে। 311, 313, এছাড়া 294, 295, 296 এই কটা কোশ্চেন। তাছাড়াও আছে এখানে তোমার 315 নিষেকের পর ডিম্বাশয়ের ত্বক রূপান্তরিত, এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, পড়ে যাবে এটা। আর 316 ফুলের যে অংশ নিষেকের পর পেরিকার্প গঠন করে সেটি হলো কি ডিম্বাশয়ের প্রাচীর, কিন্তু এটা ভিভিআই কোশ্চেন হলো। 317 করবে। এছাড়া এদিকে চলে এসো 301, এগুলো ভালো কোশ্চেন, ওয়ান চান্সে তোমাদের হয়ে যাবে। 303, 304 ভিভিআই, 319 আর 320 এটা করবে, স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। এরপর চলে এসো যেটা হচ্ছে 321, 22, 323, 337, 38, 39। এরপর 340টা করে যাবে। 341, 328, 329, 343 হলো। এরপর 332, 345, 346, 347, 348, 336 এটা করে যাবে, হয়েছে। এরপর চলে এসো একদম 349, 50, 51 আর 366, 67 হলো। তারপর চলে এসো তোমার 353, 370, 335, 355 এটা করবে। এরপর চলে এসো লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে 356, 357, 358, 372, 373। যেহেতু তোমরা অলরেডি পড়ে নিয়েছো, জাস্ট কোশ্চেন প্র্যাকটিসের জন্য এগুলো করে যাবে এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। তাহলে প্রত্যেকে থ্যাংক ইউ।